হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। আজকে আমি এসেছি আমার বাপের বাড়ি শ্রীরামপুর। শীতের দুপুর, মানে শীতের দুপুর না, এখানে ঠান্ডা কলকাতা থেকে একটু বেশি। বেশ একটা ওয়ার্ম ওয়েদার এখানে, প্লেজেন্ট ওয়েদার। তো সেই জন্য ভাবলাম যে একটা ছোট্ট করে ভ্লগ বানাই। এমনিতেই আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমাদের ইমোশন বলতে পারো, মানে শ্রীরামপুরবাসীর এটা একটা ইমোশন। এটা হচ্ছে বল্লভপুর গঙ্গা ঘাটে দাঁড়িয়ে আছি। মানে বলতেও কেমন লাগছে যে আগে যে গঙ্গা জল একদম পাড়ের, ওইখানে আমি দেখাবো সামনে ফেরার পথে আমাদের মানে সিঁড়িতে নেমে আমরা পা ছুতে পারতাম, ওখান থেকেই ফেরি ছাড়তো। এখন সেখানে ফেরি ছাড়তে আমাদের প্রায় অর্ধেক গঙ্গা পার হয়ে যেতে হয় এইভাবে। মানে আমি অবাক, সত্যি ওই বলে না আই এম তো অবাক, তো একদমই তাই, আমি একদম হাইলি অবাক যে মানে এই অবস্থা হয়েছে এখানকার গঙ্গার। দূরে দেখো টিটাগড়, ব্যারাকপুর, গান্ধীঘাট দেখা যাচ্ছে, একটা ছোট স্টিমার যাচ্ছে। আর গঙ্গার অবস্থা আর কি আর বলবো, সব জায়গার গঙ্গারই অবস্থা সেই সেম। দিনে কটা এখানে ফেরি আসে আমি জানি না, তবে ফেরি ঘাটটাকে খুব সুন্দর করে শক্তপোক্ত করে বানিয়েছে এবং সিসিটিভি সার্ভেলিয়েন্সও রেখেছে। আমি আর ওদিকে যাব না, একা একা ভালো লাগে না, কেউ থাকলে যাওয়া যেত। এই যে সিসিটিভি সার্ভেলিয়েন্স, ওই যে গান্ধীঘাট। এই যে সেই বিখ্যাত ফ্ল্যাটস যেটা তৈরি হচ্ছে, কমপ্লেক্স। এই যে গঙ্গা, আর এই মাঝখানে কোথা থেকে একটা দ্বীপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখাতে পাচ্ছি, অদ্ভুত ভাবে একটা দ্বীপ বেনে গেছে। এইবার আমি পুরো এটা পার হব, ওই যে একটা মন্দির, পুরো ফুট মানে ব্রিজটা পুরো পার হব, তাহলেই বুঝতে পারবে যে এটা ঠিক কতটা, মানে গঙ্গা ঠিক কোথায় এসে ঠেকেছে। সময়টা ভালো, সূর্য অস্ত যাচ্ছে, বঙ্কিমচন্দ্রের ভাষায় অস্তাচল গমনোদ্যোগী। 8 টাকা দিয়ে আমি জাস্ট এইটুকু দেখতে এলাম যে কি পরিস্থিতি হয়েছে এখানকার। এরপর আমি এই জায়গা থেকে বেরিয়ে একটু শ্মশানকালীর দিকে যাবো। অ্যানাদার ইমোশন, লোকজন আসছে। এটা অনেকেরই বেড়ানোর জায়গা হতে পারে, হাঁটার জায়গা হতে পারে, ঠিক যেন এই করে আসছে সামনের জন, সাইকেল করে আসছে। সত্যি কথা, হেঁটে আসতে এখান থেকে পা ব্যথা হওয়া বিচিত্র কিছু না। চলছি কিন্তু আমি, এই যে এটা পুরো একদম কাদায় কি হয়ে গেছে এখানটা, দেখলেও কষ্ট হচ্ছে। ইস, ছি 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 ছি। এই দেখো, পুরো এখানটা তো পুরো মাঠ হয়ে গেছে, 2 দিন বাদে লোক এখানে ফুটবল খেলবে। ইরাম, এখানে এসে কয়েকদিন থাকলে পরে তোমাদেরকে শ্রীরামপুরটা এক্সপ্লোর করে দেখানো যেত। দেখার জিনিস তো অনেক কিছুই আছে, কিন্তু একদিনে তো আর সম্ভব নয়। বাবা বলছিল গির্জার দিকটা যেতে,
হ্যাঁ, না ওই দিকটা তো অনেকেই কভার করে থাকে। আমি একটু এই দিকটা আসি, আমার এই দিকটাই বেশি ভালো লাগে আর কি। চা খাবো এরপর। একটা চায়ের দোকান হয়েছে এখানে, আগে কিছুই ছিল না। আগে এইখানে ছিল ফেরিঘাটটা। সে ফেরিঘাট আমার কোথায় চলে গিয়ে এখানে আমার আলের মতন ঢিবি তৈরি হয়ে গেছে। কি অবস্থা হচ্ছে! আমি এখানে ক বছর বাদে এলাম যে আমার এতটা অবাক লাগছে বুঝতেই পারছি না। সব ভেঙে পড়ছে। মাই গড। এই সেই আমাদের বিশ্ববিখ্যাত শ্মশান কালীতলা। এখন কত সুন্দর করেছে, ঘিরে কত প্রোটেকশন দিয়েছে, কি সুন্দর করেছে। আগে তো এসব কিছুই ছিল না। কালী পুজো গেল তো এখনো সব খোলে ঠোলেনি। এদিকটা একটু ঝিম ধরা পরিবেশ, বাট আমার খুব ভালো লাগে। জয় মা। এই যে এখানে শনি মঙ্গলবার ধূপকাঠি মোমবাতি দেয়া হয় মাকে। ঘুঘু পাখি এদিকেই দেখা যায়, আমাদের ওদিকে দেখা যায়। মা গো, জয় মা। সবাইকে ভালো রেখো। গেট বন্ধ, কিন্তু মায়ের মুখের ওপরে ছবি তো, একটা মূর্তির ওপরে একটা সূর্যের আলো পড়ছে, মনে হচ্ছে যেন মুখ থেকে জ্যোতি বেরোচ্ছে। ঠিক বোঝানো যাচ্ছে কিনা জানি না। এই দেখো, দেখাতে পারছি? দাঁড়াও। এই যে, এই যে মায়ের মুখটা, সূর্যের আলোটা পড়েছে বলে। কেউ পুজো দিয়ে গেছে, মোমবাতি রয়েছে। মা তারার মন্দির। অনেকগুলো এন্ট্রেন্স আছে শ্মশানকালীতে। এটা মা তারার মন্দির। ভেতরে হ্যাঁ খোলা আছে। মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য, ভক্তদের জন্য সবসময় খোলা থাকে। এখানে আমি একসময় এত আসতাম। দাঁড়াও, জুতো খুলে ঢুকি ভেতরে। জয় মা। মাগো, মা ঘুমাচ্ছেন এখন। দুপুরবেলা তো মাকে কালী পুজোয় এখানে বিশাল বিশাল কিছু হয়। জয় ভোলেনাথ। যখন আমি শ্রীরামপুরে থাকতাম, আমি এখানে শিবরাত্রিতে পুজো দিতে আসতাম। জয় ভোলেনাথ।
এখানে হয় সে বিশাল যজ্ঞ, শিবরাত্রিতে, কালী পুজোয়, সদ্য কালী পুজো, এখানে সব এগুলো সব ব্যবহৃত হচ্ছে। নর্মদেশ্বর শিবালয়, এখানে আছেন মা বগলামুখী। বন্ধ, এমন সময় এসছি বন্ধই থাকবে। নর্মদেশ্বর, এখানে অনেক শিব, খুব শান্ত পরিবেশ। बजरंगबली, महामृत्युंजय, ओंकारेश्वर, जय भोलेनाथ। महामृत्युंजय मंत्र। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधना मृत्युर्मुक्षीयमामृतात्। এসছি আমি এখানে বহু বছর বাদে। জায়গাটা আমাকে খুব টানে। महाकाल भैरव, सिद्धिदाता गणेशाय नमः। মা বগলামুখী, আনন্দময়ী মা, সবারই মন্দির বন্ধ, মায়েরা বিশ্রাম নিচ্ছেন। सत्यम शिवम सुंदरम। শিব দেউল ভর্তি এদিকে, এখানে একটা শিব দেউল। জয় ভোলেনাথ। এখানে হাঁড়ি কাঠ। আমার শহর কত বদলে গেছে। অনেক বদলে গেছে। ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম,
সমস্ত জায়গায় আমার যেন কেমন অচেনা অজানা লাগছে। হায় রে হায়, এই শ্রীরামপুরে সেই শ্রীরামপুর নাই।